আমি অভিনয় গুহ। আমি হাসপাতাল থেকে ফিরে আসার পর দীনবন্ধু, জগবন্ধু ও এদের বউদের মহামিলন মঠ এবং দিল্লির মন্দিরের উন্নতির জন্যই সমাজবিরোধী কাজ করে সব সত্যি কথা জানি বলে আমাকে আশ্রমের ফাঁদে ফেলে মোহনপুরের বাড়িতে জোর করে জগবন্ধু, দীনবন্ধু এরা এদের এই সব দালালদের নিয়ে সাদাবাবা, বাপির দোকানের কাজের ছেলেটা, শক্ত বুড়ো বাপি এরা সবাই মিলে বাড়িতে নৃশংসভাবে জীবন নষ্ট করবার পর রাতের অন্ধকারে বারাসাত শ্মশানে নিয়ে গিয়ে মাথা ও সুষমা কাণ্ডের মধ্যে দুই চোখের ভিতর, মুখের ভিতর, দুই কানের মধ্যে, কিডনির মধ্যে, হার্টের ভিতর, লিভারের মধ্যে মন্ত্র ঢুকিয়ে পুরুষত্ব নষ্ট করে, মন্ত্র দ্বারা গলায় ফাঁস দিয়ে প্রাণ নাশ করানোর জন্য, যাতে এই সব সত্যি কথা কাউকে বলতে না পারি, যাতে আমি বাঁচতে না পারি। দীপেন্দু, এবার একটাকেও ছেড়ে দিস না। তোকে শেষ করে ও তোর মাকে এরা সবাই মিলেই শেষ করে দিয়েছে। এরাই তোর মায়ের পরে আমাকে শেষ করছে। মহামান্য বিচারপতি মহাশয়, আইনের প্রাণপুরুষ, আমাকে তো শেষ করে দেবে এবং দিয়েছে। আমার কাছে বেঁচে থাকাটা বড় বিষয় না। আমার দেশের থেকে আমার দেশের সমস্ত মায়েদের ও বোনেদের সম্মান আমার কাছে বড় বিষয়। তাই আমি মস্তিষ্কের জোরে আইন ও তথ্য প্রযুক্তির সহায়তায় আশ্রমের সমস্ত সত্যি কথা মানুষদের জানিয়ে দিয়েছি, যাতে এরা আত্মহত্যা করুক, ঘরের মায়েরাও ও বোনেরা বাঁচুক। দীনবন্ধু, জগবন্ধু ও এদের বউদের দালালদের ব্যবসা, এরা সবাই মিলে আমাকে আশ্রমের ফাঁদে ফেলে জীবন সব রকম নষ্ট করে শেষ করে দেয়, যাতে নিতু সমীর কার্তিকদার মতন করে অকালে আত্মহত্যা করে মরতে হয়। সাদাবাবার ডাকনাম খোকন। ওর মা টিটাগড়ের বেশ্যা ছিল। মা মারা যাওয়ার পর সাদাবাবা আশ্রমের এদের দীনবন্ধু, জগবন্ধু ও এদের বউদের দালালির ব্যবসা করে।